হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে আমরা একটা জায়গাতে যাব। বেসিক্যালি আমরা কালকে যেহেতু চলে এসেছি রাতের বেলায় গ্যাংটকেতে, সেই ভিডিও আপনাদেরকে আমরা সবাই দেখিয়েছি যে আমরা কিভাবে গ্যাংটকেতে এসে পৌঁছেছিলাম। সো আজকে সকালবেলাটা আমাদের শুরু হচ্ছে গ্যাংটক থেকে। আজকে আমরা গ্যাংটক থেকে চলে যাব ছাঙ্গু লেকেতে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গুর উদ্দেশ্যে। গ্যাংটক থেকে ছাঙ্গুর ডিস্টেন্সটা মোটামুটি 40 to 42 কিলোমিটার্সের মতন। টাইম আমাদের লেগেছিল 2.5 আওয়ার্স। আগের দিনকে যেহেতু আমরা প্রচুর বৃষ্টির মধ্যে গ্যাংটকেতে এসে পৌঁছেছি, তো আমরা ভাবছিলাম যে আজকের দিনটাও হয়তো পুরোপুরিভাবে মেঘলা আকাশ বৃষ্টির মধ্যেই যাবে, মানে দিনটা কাইন্ড অফ স্পয়েলই হবে। বাট হোটেল রুম থেকে যখন বেরোই দেখি যে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কাই, ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল। ফার্স্ট ভিডিওতেই আপনারা যেরকম দেখেছেন যে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ছাঙ্গুতে কিন্তু বরফ প্রচুর পড়েছিল, প্রচুর স্নোফল হয়েছিল। আমরা যখন এখানে পাস নিতে গেছিলাম, মানে ছাঙ্গু যাওয়ার যে পাসটা নিতে হয়, তখন আমরা গিয়ে জানতে পারি যে আমরা নাথুলা বা বাবা মন্দিরেতে যেতে পারবো না, কারণ হেভি স্নোফলের জন্য ওই জায়গাগুলো আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। একরকম মন খারাপ নিয়েই আমরা যাচ্ছিলাম, কারণ আমাদের খুবই যাওয়ার ইচ্ছে ছিল ওল্ড বাবা মন্দির বা নিউ বাবা মন্দির, এই জায়গাগুলোতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। বাট আনফর্চুনেটলি আমরা ওখানে যেতে পারিনি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি ছাঙ্গু লেকেতে। তো যাওয়ার রাস্তাটাই এতটা সুন্দর ছিল, আপনারা পুরো ভিডিওটা আমি রিকোয়েস্ট করব স্কিপ না করে দেখার জন্য। গাড়ি থেকে নামার পরেই আমরা যেটা দেখি যে প্রচুর টুরিস্ট এখানে ভর্তি, এবং চারিদিকটা মানে বরফের চাদরেতে পুরোপুরিভাবে ঢেকে গেছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। এই বরফটা একটু স্লিপারি মতন, শুষ্ক বরফ। হ্যাঁ, মাসমানি বলছিল না সেই হাওয়া দিলে উড়ে যায়, এটা সেই টাইপের বরফ, ফোম ফোম মতন। কালকে পড়েছে বুঝলি। না না হাত তোকে দিয়ে এসো, তারপর আমার হাতটা ধরবে না, আমি যেতে পারবো না। আমি পারবো না, ওকে দিয়ে এসো, আমার হাতটা ধরতে হবে। না পিন্টুতে তুমি গ্লাভস পরলে না? আমার লাগছে না। লাগছে না? স্যাঙ্কি মাসিমার হাত ধরে আছিস? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চল চল চল, হাত ধরে ধরে গেলে ঠিক। লাভ মা, এটাও আমাদের ভাগ্যে ছিল, এইটা ভাব। সাবুদানা এটা। ও ইয়েস। হ্যাঁ ওইটাই, বাইরে রোদ আছে। ब्रेड ऑमलेट ना, ब्रेड ऑमलेट नहीं खाएगा। ब्रेड ऑमलेट नहीं खाना। मैगी और मोमो है? मोमो अभी सुबह नहीं है। सुबह नहीं है। रोटी मिलेगा? रोटी तो मैगी दे दीजिए। मैगी मिलेगा। मैगी सवाई मैगी खाइए। मैगी हाँ हाँ, कितना प्लेट? कितना प्लेट? मुझे प्राइस कितना है? 50। ठीक है। তাহলে আমরা नॉर्थ में जैसा नहीं देता, इधर शायद हमें तो बोल आगे में दिया देता सकूं, है। बोल में शायद अच्छे हमें से आगे दिया देता है। सकूं। ठीक उधर है, में तो उसमें ना हमें सूप चाहिए थोड़ा बहुत। हाँ वही तो सूप भी देगा। हम लोग यहाँ ऐसा नहीं करता है, हम लोग उधर उन लोग को पेपर प्लेट में देता है, हम लोग इधर पूरा बॉल में देता है। ठीक है ठीक है ठीक है। नहीं, हम बोल में भी खाए हैं, लेकिन सूप ज्यादा नहीं था। नहीं खाओ तो ठीक है, सबको सूप चाहिए ना। सूप चाहिए, सूप चाहिए हमें। স্যার আসুক তারপরে এই বানাতে হবে। মাসমানি বলে দিই একটু। ওইগুলো না সেই ভিনিগারের মধ্যে ডুবিয়ে রাখে। ওইগুলো দেখ। कितना नहीं ना। এই সঙ্গীতা কি বলছে? নীলপরি লাগছে পুরো। ছাঙ্গুতে পৌঁছেই গিয়ে আপনারা দেখবেন যে একটা ডান দিকেতে সিঁড়ি মতন একটা জায়গা আছে, এবং সেখানটাতে নিচে নেমে গেলে কিছু খাবারের দোকান আছে। বেসিক্যালি খাবারের দোকান কিন্তু ওখানেই আছে, সামনে কিন্তু আপনি আর কোথাও পাবেন না। তো আমরা ওখান থেকে নিচে নেমে গিয়ে 17 নম্বর স্টলেতে আমরা গেছিলাম। বেসিক্যালি ওটা যতদূর লাস্ট স্টল ছিল, এবং জায়গাটা এতটাই সুন্দর ছিল। দোকানটাতে পৌঁছানোর ওই যে রাস্তাটা আপনারা দেখলেই বুঝতে পারছেন, বরফেতে পুরো ভর্তি ছিল। সো ওখানে আমরা ব্রেকফাস্ট করি, ওখানে আমরা ম্যাগি খাই। তো খেয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাই, কারণ এবার আমরা ঢুকবো ছাঙ্গু লেকেতে।
ছাঙ্গু লেকের বাইরের জায়গাটা এতটাই স্লিপারি ছিল, আমরা এখানে আসার পর জানতে পারি যে শুধুমাত্র কালকে রাতেই না, ভোরবেলা থেকে সকালবেলাতেও বৃষ্টি হয়েছিল। তো ওই জায়গাটাতে এতটাই কেয়ারফুলি আমাদেরকে যেতে হচ্ছিল এবং চারিদিকটা পুরো ইয়াকে ভর্তি ছিল। এবং এখান থেকে আপনি ইয়াক নিয়ে ছাঙ্গু লেক দিয়ে ভেতরেতে চলে যেতে পারেন, মানে যারা অনেকটাই পাহাড়ের উঁচুতে উঠবেন, যাদের হাঁটতে প্রবলেম, তো তারাই যান। এছাড়া এমনি মানুষও যান, যেমন আমরা কিন্তু কোনো ইয়াক নিইনি, আমরা সোজাই হেঁটে গেছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা ছাঙ্গু লেকেতেই ঢুকবো, বাট তারপরে আমরা দেখি যে গেটটার কাছে অনেক ভিড়, তো সেই জন্য আমরা ডিসিশন চেঞ্জ করে আগে আমরা ছাঙ্গু লেকের বাইরেটা কিছুটা হেঁটে গিয়ে আমরা দেখছিলাম যে বাইরে থেকে, মানে দূর থেকে, লেকের বাইরে থেকে পুরো জায়গাটা কীরকম দেখতে লাগে। তো এত অপরূপ দৃশ্য এবং আকাশটা এতটাই ক্লিয়ার ছিল, পুরোপুরিভাবে আগেই বলেছি যে ক্রিস্টাল ক্লিয়ার স্কাই আমরা যেহেতু পেয়েছি, ভীষণই সুন্দর একটা ওয়েদার ছিল এবং দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এরপরে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। তো তখনও পর্যন্ত আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা রোপওয়ে চড়বো, বাট ওখানে গিয়ে ভেতরেতে ঢুকে আমরা জানতে পারি যে রোপওয়ে আপাতত বন্ধ আছে, কারণ কাজ হচ্ছে ওদের, মানে ইলেকট্রিকের কোনো কাজের জন্য রোপওয়েটা বন্ধ আছে। সো এই দিনটাতে যেরকম আমরা অনেক ভালো কিছু, মানে যেরকম ওয়েদার ভালো ছিল, সব কিছু ভালো চলছিল, কিন্তু তার মধ্যেখান থেকে কয়েকটা যেটা মানে খারাপ জিনিস যেটা হয়েছে, সেটা যেমন আমরা ওই আগেই বলেছি নাথুলাতে যেতে পারিনি, বাবা মন্দির যেতে পারিনি, বা এখন যেরকম জানতে পারলাম যে রোপওয়েতেও যেতে পারবো না, এটা আমাদের কাছে একটু মন খারাপ হয়েছিল। তো যেহেতু আমরা রোপওয়েতে উঠতে পারবো না, আমি ভুলবশত ওই যে সিঁড়িটাতে আমি উঠতে গেছিলাম, ওটা রোপওয়ের রাস্তা ছিল, বাট আমি তখনও পর্যন্ত তো জানতাম না। যখন জানতে পারলাম আবার ওখান থেকে বেরিয়ে এলাম, এবং বেরিয়ে আসার পরে আস্তে আস্তে আমরা ছাঙ্গু লেকের আরও ভেতরের দিকে চলে যাচ্ছিলাম, কারণ আরও যত ভেতরেতে ঢুকবো আরও অনেক সুন্দর এবং পরপর একের পর এক পাহাড় পড়বে। কিন্তু আমরা অতটা ভেতরে যাইনি, যেখানটাতে মানে যেখানটাতে অনেক লোকজন ছিল আমরা ওই পর্যন্তই গেছিলাম। ভেতরেতে একটা বসার জায়গাও ছিল, সামনের ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাবেন। আমরা আমাদের এই সিকিম ট্রিপটা যেহেতু এপ্রিল মাসেতে করেছিলাম, সেই জন্য আমরা কিন্তু একদম পারফেক্ট ওয়েদার পেয়েছিলাম, এবং এটা কিন্তু পুরোপুরিভাবে একটা পিক সিজন ছিল। দেখুন আমাদের এই যে গ্রুপটা না, আমরা পুরোপুরিভাবে সবাই মিলে গ্রুপেতে হাসছি, আবার হঠাৎ কে কখন কার সাথে মারপিট করতে লেগে যাবো আপনি বুঝতেও পারবেন না। আমরা কিন্তু একসাথেই সবাই ছিলাম, তারপর আমার উপর অ্যাটাক আসতে আমি অ্যাটাক শুরু করে দিয়েছি। যাই হোক, এখান থেকে আস্তে আস্তে আমরা আরও ভেতরের দিকেতে হাঁটতে হাঁটতে যাব, মানে আরেকটু পাহাড়ের দিকে ভেতরেতে ঢুকবো এবং আপনাদেরকে পুরোপুরিভাবে নাজারাটা দেখাবো যে উপর থেকে পুরো ছাঙ্গু লেকটাকে কেমন দেখাচ্ছে। আমরা যথারীতি অনেক কষ্ট করে উপরটাতে উঠেছি, মানে অনেক 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 আমাদেরকে মানে স্ট্রাগল করতে হয়েছে, এত খাড়াই ছিল। এবং উপরেতে যাওয়ার পরে আমরা বরফ দিয়ে এই জিনিসটাকে তৈরি করেছিলাম। তো যাই হোক, এবং আস্তে আস্তে দেখছিলাম যে আমাদের থেকেও আরও দূরে অনেকে গেছে, বাট তারা মানে হেঁটে হেঁটে যায়নি, পায়ে হেঁটে যায়নি, তারা ইয়াকেতে করে গেছে। अब उतर जाइए ना थोड़ा सा, ये नहीं ले पा रहा है। स्नो ज्यादा है। अरे नहीं ले पा रहा है, খারাপ লাগছে। চোখের সামনে আপনারা যেটা দেখছেন, আমরাও চোখের সামনে এই জিনিসটা দেখছিলাম। আমি পার্সোনালি এই জিনিসটাকে একদমই পছন্দ করি না, মানে ইয়াকেতে করে গিয়ে কারোর পিঠের উপর চেপে আমি কোনো জায়গা দর্শন করতে যাচ্ছি, এটা কেদারনাথের ক্ষেত্রে আমি বলছি, এই জিনিসটা আমি পার্সোনালি পছন্দ করি না। হ্যাঁ, এখানে অনেকে বলবেন যে আমার শারীরিক অসুস্থতার জন্য যাচ্ছি, তো সেটা আলাদা। যাই হোক, অন্য কথাতে আমি এখন যাব না। সুন্দর একটা ট্রিপ নিয়ে যেহেতু আমি একটা কথা বলতে এসেছি, তো যাই হোক, এবারে এই যে উঁচুটা থেকে আপনাদেরকে আমি পুরো জায়গাটা দেখাবো যে কেমন লাগছিল। রেডি করা Can I go? Start. Yeah. Oh God! কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।
না বাবা, তুই যা, ভিডিও করে দিচ্ছি। তুমি যাও, আমি তোমার দুজনকে বানিয়ে দিচ্ছি। তাহলে ওইটা দিই করতে হবে। তুই যাও, তাহলে আমার ফোনটা তো পকেটে দাও। ঠিক আছে যাও। চলে এসো। ও সীমা ভাজা না, আমার ক্যামেরা ছবিগুলো হয়নি, স্টিলগুলো হয়নি। না আমি তার মধ্যে ক্লিক করে দিই। আমি তো টাইম নেবো কেন? তো এখানে কয়েক দফায় আমরা স্লিপ খাওয়ার পরে আবার আমরা চলে যাই এখান থেকে আরেকটু ভেতরে একটা বসার জায়গাতে, কারণ ওখান থেকেও জায়গাটা খুবই সুন্দর লাগবে। আমার এইখানটাতে একটা জিনিস যেটা মানে আমি জানি না, মানে আমার কাছে এটা নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে যে মানে ইয়াকগুলো এমনভাবে আসছে, এখানে আমাদের হেঁটে হেঁটে যাওয়ার জায়গা নেই, ওদিক থেকে ইয়াক আসছে, মানে খুবই ভয় লাগছিল। যদিও ইয়াকগুলোর এই শিঙেতে মানে তাদের যাতে না কারোর গায়েতে ঘুঁতিয়ে লেগে যায় সেই জন্য একটা কভার দেওয়া ছিল, বাট স্টিল আমার জন্য খুবই ভয় লাগছিল। তো যাই হোক, এইসব করতে করতে মানে একবার সাইড হচ্ছি, একবার এদিকে যাচ্ছি, এই করতে করতে আমরা ফাইনালি একটা বসার জায়গাতে গিয়ে চলে যাই। তো এই সেই জায়গাটা, এখানে এসে আমরা কিছুক্ষণ বসেছিলাম। সো আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, আমরা যখন একটা বেঞ্চিতে বসতে যাই সেই বেঞ্চিটাই ভাঙা। তো যাই হোক, তারপর অন্য একটা বেঞ্চিতে আমাদের মা, মাসি, মেসোমশাই তারা কিছুক্ষণ বসেছিলেন রেস্ট নেওয়ার জন্য, কারণ এই যে অ্যাক্টিভিটিগুলো আমরা সবাই করেছি, সবাই অত্যন্ত টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখানে বসার পরে তারপরে আমরা ডিসাইড করি যে না, এবার আমরা ফিরে চলে আসব গ্যাংটকের উদ্দেশ্যে। বরফটা গলার জন্য রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছেন ঠিক কতটা স্লিপারি। ম্যাম, ক্যান ইউ হোল্ড মাই হ্যান্ড ফর আ সেকেন্ড? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফাইনালি ছাঙ্গু থেকে আমরা বেরিয়ে গেছি। এবারে আমাদের প্রথম কাজ হলো আমাদের গাড়িটা খুঁজে বের করা। প্রথমে অনেকক্ষণ আমাদের গাড়ি আমরা খুঁজে পাইনি, ড্রাইভার দাদাকে বলেও বুঝতে পারছিলাম না যে কোন জায়গাটাতে গাড়িটা আছে। তো তারপরে গাড়ি পেয়ে আমরা রওনা দিচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। গাড়ির লম্বা লাইনটা একবার লক্ষ্য করলেন ঠিক কত দূর অবধি, মানে হয়তো ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, প্রচুর ভিড় ছিল আমরা যেদিনকে গেছিলাম। দাঁড়ান, অনেকক্ষণ আমাদের ভিডিওগুলো দেখেছেন, এবার একটা ছোট্ট আমাদের কনভারসেশন শুনে নিন। শুভতা যদি আমাকে পে না করে তাহলে ওই স্লো মোশন ভিডিওগুলো দেব না, আমি আগেই বলে দিলাম। কিন্তু আমি চার্জ করছি এখন, একদম আমি চার্জ। তুমি বসে আছো গাড়িতে রেস্ট নিচ্ছ, ওসব হবে না। তুমি চাও তো দেখো কি করবে। আমাদের আসলে সারাটা রাস্তায় এরকম মজা, খুনসুটি, আড্ডা দিতে দিতে আমাদের পুরো ট্রিপটা পার হয়। আমরা গানের লড়াই খেলি, অনেক পুরনো দিনের কথা মনে করি, এইসব করতে করতেই আমাদের ট্রিপটা খুব সুন্দরভাবে যাচ্ছে। আজকেই কিন্তু আমাদের গ্যাংটকেতে লাস্ট দিন, এবং ইভেন সিকিম ট্রিপটারও আজকে লাস্ট জার্নি। সো সেইটা ভেবে একটু মন খারাপও ছিল, কারণ কালকে আমাদের ট্রেন আছে, কালকে আমরা বেরিয়ে যাব গ্যাংটক থেকে এবং আবার ব্যাক টু নর্মাল লাইফ। দেখুন, গ্যাংটক থেকে বেরোনোর সময় কত সুন্দর রাস্তা ছিল, তাই না বলুন? আপনাদেরকে আমি দেখিয়েছি যে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কাই। তারপরেই দেখুন গ্যাংটকে ঢোকার কিছুক্ষণ আগে থেকেই পুরো রাস্তাটা মেঘেতে একদম ভরে গেছে। এত সুন্দর জিনিস মানে আমি আগে কখনো দেখিনি। এই ট্রিপটাতে আমরা ভেবেছিলাম যে শুধুমাত্র ফুল একটু পাবো, বরফ একটু পেতে পারি, বাট আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখিয়েছি স্নোফল, এত সুন্দর সুন্দর জায়গা, এবং তারপরে ছাঙ্গু লেকটাকে দেখিয়েছি, এবং এখন দেখুন পুরো মেঘেতে, পুরো মেঘের রাজ্যেতে আমরা চলে এসেছি। এটা খুবই কালারফুল উপরের অংশটা, সব জায়গাতে ঠান্ডা কম লাগে। আমার ফোন তোর কাছে তো? ইয়েস বস। কোথায় গেছিলেন ম্যাডাম? আপনি কোথায় গেছিলেন? আমি হ্যাঁ আমি তো সিঙ্গাপুর থেকে আসছি। ও সিঙ্গাপুর, আমি বললাম থাইল্যান্ড, ব্যাংকক, পাতায়া। আপনাদের সাথে মজা ঠাট্টা গল্প করতে করতে ফাইনালি চলে এসেছি আমরা গ্যাংটকেতে।
প্রপার হোটেলের কাছে আমাদের গাড়ি যায়নি, আমাদের গাড়িটা ছিল ট্যাক্সি স্ট্যান্ডের অনেকটা আগে। সো সেখান থেকে আমরা একটা ক্যাব নিই, এবার আমরা চলে যাব সোজা হোটেলেতে। বাট পরে ফর সাম রিজন আমরা ডিসিশন নিই যে আমরা এমজি মার্গেতেই নেমে যাব এবং ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা হোটেলেতে যাব। এমজি মার্গেতে নামার পরে আমরা দেখি যে ওখানকার একটা লোকাল স্কুলের ছেলেমেয়েরা তাদের স্কুলের ফান্ডের জন্য এখানে কালচারাল প্রোগ্রাম করছে। তো এটা এতটাই সুন্দর ছিল যে কেউ গান করছে, সেখান থেকে টাকা উপার্জন করছে, কেউ খাবার দাবার বানিয়েছে, মোমোর স্টল দিয়েছে, কেউ চিপসের স্টল দিয়েছে, কেউ বিভিন্ন রকমের ড্রিঙ্কসের স্টল দিয়েছে এবং সেখান থেকে তারা উপার্জন করছে। মানে এইভাবে তাদের স্কুল থেকে শেখানো হচ্ছে যে কিভাবে আর্ন করতে হয় এবং তার ইম্পর্টেন্সটা কি, মানে মানির ইম্পর্টেন্সটা ঠিক কতটা সেটাও তাদেরকে এখন থেকে শেখানো হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা স্কুলে শেখানোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো যাই হোক, এইসব কিছু দেখার পরে আমরা ওখানে ভাবলাম যে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে ওখানে জলের এতটাই ক্রাইসিস ছিল যে কোনো হোটেলেতে কোনো খাবার দাবার আমরা পাইনি। বাট ওখানে একটাই দোকান ছিল, আগারওয়ালস, সেই দোকানটাতে আমরা গেছিলাম এবং সেখানে যাওয়ার পরে খাবার কয়েকটা মাত্র মানে লিমিটেশনস ছিল, যেমন পরোটা ছিল, তারপর ডোসা ছিল, কিছু মিল্ক শেক ছিল, স্ট্রবেরি শেক ছিল, এইরকম কিছু খাবার দাবার ছিল। তার মধ্যে থেকেই আমরা খাবার দাবার চুজ করে নিয়ে আমরা খেয়ে দিয়ে আমাদের হোটেলেতে চলে যাই। লাঞ্চ টাঞ্চ করে আমরা হোটেলেতে গিয়ে ফ্রেশ হয়ে একদম টানা একটা ঘুম দিয়ে সন্ধেবেলা উঠে আমরা বেরোই রাতের বেলা এমজি মার্গটা ঘুরে দেখার জন্য। এমজি মার্গে অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা আমাদের হোটেলেতে ব্যাক করি। অনেকটা রাত করিনি, কারণ কালকে সকালবেলায় উঠতে হবে, আমাদের ট্রেন আছে এনজেপি থেকে। সো আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।